দীর্ঘদিন ধরেই কিন্তু রাজ্যবাসীর অভিজ্ঞতা রয়েছে যে নির্বাচনের সময় রাজ্য কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরের তীব্র বিরোধী দুটি দল। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে বামের হাতে কংগ্রেস এবং কংগ্রেসের হাতে বাম কর্মী সমর্থক অনেকেই খুন পর্যন্ত হয়েছে। কিন্তু এবার সম্পূর্ণভাবে একটা অন্য চিত্র দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে। ইন্ডিয়া জোট হওয়ার পর রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা মনোনীত হয়েছেন। তারপর থেকে ভোটের জন্য মরিয়া হয়ে বাম কর্মীরা বাম সমর্থকদের কাছেই কংগ্রেসের জন্য ভোট চাইছেন। এমনই এক চিত্র দেখা গেল আজ 3 নম্বর বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার খোদ তিনি বাম কর্মী সমর্থকদের কাছে কংগ্রেসের জন্য ভোট চাইছেন। তবে প্রকৃত খাঁটি বাম সমর্থক যারা রয়েছে তারা কি কংগ্রেসকে ভোট দিতে পারবে? প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। দেখব খবর বিস্তারিত, সঙ্গে থাকবেন জনবার্তা নিউজের। কেমন সারা পাচ্ছেন? ব্যাপক সারা পাচ্ছি। আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছি নরসিংগড় এলাকার কিছু কিছু বুথে। তো আমরা যা মানুষ থেকে রেসপন্স পাচ্ছি, মানুষ ভয়ে আতঙ্কিত আছে, কিন্তু ভোট গণতন্ত্রের পক্ষে, ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস প্রার্থীকেই দেবে বলতে মানুষ ব্যক্ত করছেন। বর্তমানে তো কংগ্রেস সিপিএমের যে জোট রয়েছে, এই বিষয়টাতে ভোটাররা কতটা ওয়াকিবহাল আছে বা ওনারা বুঝতে পেরেছেন বিষয়টা? মানুষ বুঝতে পেরেছে যে ইন্ডিয়া জোটে হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছেন এবং পূর্ব ত্রিপুরা আসনে সিপিএম থেকে মনোনীত হয়েছে। মানুষ এটা জানে। দীর্ঘদিন যারা সিপিএমকে বা কংগ্রেসকে ভোট দিয়েছেন, এবার যারা সিপিএমকে দিতেন তারা কংগ্রেসকে দেবেন, তারা কংগ্রেসকে দিতেন তারা সিপিএমকে দেবেন। এই বিষয়টা আপনারা জনগণের সামনে কিভাবে তুলে ধরছেন? আমরা বুঝাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষ বুঝতে পারছে। আর তারা তো এখন মোবাইল প্রত্যেকটা বাড়ি বাড়ি আছে, সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছে, টিভিতে দেখছে যে একটা জোট পরিবেশ হয়েছে ত্রিপুরা রাজ্যে। তো স্বাভাবিক কখন কোন সময় কীভাবে ভোট দিতে হয় মানুষ জানা আছে। বিগত দিনেও ভোট দিয়েছে, এবার হাত চিহ্ন ভোট দিবে। আমরাও বলছি বারে বারে যে সিপিএম যারা আছে তারা এবার হাত চিহ্নে ভোট দেবে। আর পূর্ব ত্রিপুরা আসনে যারা কংগ্রেস করছে বা অন্যান্য দল করছে তারাও কাছে আদরি তার কাছে ভোট দেবে। জয় নিয়ে আপনারা কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। কারণ দেখুন, বিগত যে 23-এর বিধানসভা নির্বাচন গেল, 23-এর নির্বাচনে মানুষ বিরোধীদের পক্ষে ভোট দিয়েছে। 60 অ্যাবাভ ভোট বিরোধীর পক্ষে, বিরোধী বাক্সে পড়েছে। স্বাভাবিক এটার প্রতিফলন আমরা লোকসভাতে পাবো। আমরা অনেকটাই আশাবাদী যে আমরা পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবেন। ধন্যবাদ।